তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় ৭ পরিবার ও বিদ্যালয়ের শিশুর ভূমিকা এর আলোচনায় সাদর আমন্ত্রণ। এই অধ্যায়টি শুরু হয়েছে ৫২ পৃষ্ঠা থেকে। আমরা এ পাঠে আলোচনা করব পরিবারের সদস্যদের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য এই অংশটি নিয়ে। আসো আমরা শুরু করি। এখানে লক্ষ্য করো, দুটি ছবি রয়েছে। প্রথম ছবিতে, ছবি ১-এ দেখো একটি শিশু, সে শিশুটিকে সেবা যত্ন করছে তার ভাই এবং বোন, বড় ভাই ও বড় বোন। আর ছবি ২-এ দেখো এখানে বাবা জিনিসপত্র নিয়ে এসেছে, বোন সেই জিনিসগুলো বাবার হাত থেকে নিচ্ছে, আর এখানে মা রান্না করছে এবং ভাই সহযোগিতা করছে। আসো দেখি এখানে কি রয়েছে। উপরের ছবি দুটি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর বলি। ১ নম্বর ছবিতে কে কি করছে? ১ নম্বর ছবিতে লক্ষ্য করো যে একটি শিশুকে দেখো এখানে শিশুকে শুইয়ে রাখা হয়েছে। শিশুটির বড় ভাই তার পায়ের উপরে পাও মেলে তার পায়ের উপরে বালিশ দিয়ে শিশুটিকে শুয়েছে, আর তার বোন তাকে খাওয়ানোর চেষ্টা করছে। এখন ২ নম্বর প্রশ্ন হলো কেন করছে? কারণ তারা এই কাজটায়, অর্থাৎ ছোট ভাইয়ের এই কাজটাতে মাকে সাহায্য করছে। মা অন্য কাজ করছে বিধায় তারা তাদের ছোট ভাইকে খাওয়ানো এবং ঘুম পাড়ানোর কাজ করছে। ৩ নম্বর প্রশ্নে বলা হয়েছে ২ নং ছবিতে কে কি করছে? ২ নম্বর ছবিটা এখানে লক্ষ্য করো। ২ নম্বর ছবিতে এখানে বোন, বড় বোন বাবার কাছ থেকে শাকসবজির বাজারের ব্যাগটি নিচ্ছে, আর এখানে মা রান্না করছে এবং ছোট ভাই মাকে রান্নার কাজে সহযোগিতা করছে। কেন করছে? কারণ হলো এগুলো তাদের দায়িত্ব। বাড়িতে ছোট ছেলে মেয়ে থাকলে তাদের কিছু দায়িত্ব থাকে, সেটা হলো বাবা মাকে সহযোগিতা করা। আর এখানে ছবি ১-এও একই অবস্থা, সেটা হলো ছোট ভাই থাকলে তাদেরকে তাদের সেবা যত্ন করা, আদর করা, কোলে নেওয়া, এগুলো ছোট ভাইয়ের বড় ভাই এবং বড় বোনদের কাছে এটি তাদের প্রত্যাশা এবং এটি তাদের দায়িত্ব। তাহলে আসো আমরা দেখি এখানে কি পড়া রয়েছে, কি লেখা রয়েছে আমরা একটু পড়ে দেখি। লক্ষ্য করো, সাধারণত মা, বাবা ও ভাই বোন নিয়ে পরিবার গঠিত হয়। এছাড়াও যৌথ পরিবারে চাচা, চাচি, ফুফু এবং চাচাতো ভাই বোনও থাকে। অনেক পরিবারে দাদা, দাদি কিংবা অন্য কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিও রয়েছেন। পরিবারে ভাই বোনদের মধ্যে কেউ আমাদের চেয়ে ছোট, আবার কেউ বড়। পরিবারের বড় সদস্যগণ আমাদেরকে লালন পালন করেন, আদর স্নেহ করেন এবং যত্ন নেন।
আবার পরিবারের ছোট সদস্যরা আমাদেরকে ভালোবাসে, সম্মান করে। তাহলে এখানে লক্ষ্য করো যে পরিবারের বড় সদস্যগণ আমাদেরকে লালন পালন করেন, আদর স্নেহ করেন এবং যত্ন নেন। আবার পরিবারের ছোট সদস্যরা আমাদেরকে ভালোবাসে, সম্মান করে। তাহলে এইখানে যে দুইটি ছবি, এখানে দেখো যে এই শিশুটি সবচেয়ে ছোট, এই শিশুটিকে শিশুর চেয়ে বড় যে ভাই বোন রয়েছে তারা সেবা যত্ন করছে। আর এখানে বড়দের কাজে সহযোগিতা করছে ছোট ছেলে মেয়ে। আমরা তারপরে দেখি কি রয়েছে। পরিবারের ছোট এবং বড় সকল সদস্য আমাদের ভালোবাসা, স্নেহ ও শ্রদ্ধার পাত্র। তাদের প্রতিও আমাদের কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। পরিবারের বড় সদস্যগণের আদেশ ও নির্দেশ আমরা মেনে চলব। তাদেরকে সম্মান ও শ্রদ্ধা করব। পরিবারের কাজে তাদেরকে সাধ্যমতো সাহায্য করব। অন্যদিকে পরিবারের ছোটদেরকে আমরা ভালোবাসব ও স্নেহ করব। তাদেরকে খেতে সাহায্য করব, খেলতে নিয়ে যাব। সব সময় তাদের দিকে লক্ষ্য রাখব, যাতে তারা কোনো রকম সমস্যায় না পড়ে। এছাড়াও পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে তাদেরকে সেবা করব। আমরা এবারে দেখি খতে কি বলা হয়েছে। উপরের পাঠ্যাংশটুকু পড়ে পরিবারের ছোটদের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য নিচের ছকে লিখি। ছোটদের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য। আমরা এখানে এই 3টি লাইনে ছোটদের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য, অর্থাৎ তোমার ছোট ভাই বোন থাকলে তাদের প্রতি তোমার কি দায়িত্ব ও কর্তব্য থাকবে সেটা এখানে আমরা লিখব। তাহলে আসো আমরা এখানে আগের যে পড়া রয়েছে এখানে আমরা কিছু দেখেছি। সেটা হলো পরিবারের ছোটদেরকে আমরা ভালোবাসবো, স্নেহ করব, তাদেরকে খেতে সাহায্য করব, খেলতে নিয়ে যাব। সব সময় তাদের দিকে লক্ষ্য রাখব, যাতে তারা কোনো রকম সমস্যায় না পড়ে। তাহলে এখান থেকে আমরা পেলাম যে পরিবারের ছোটদের সাথে তোমাদের কি করতে হবে, তোমাদের চেয়ে ছোট যারা তাদের সাথে তোমরা কেমন ব্যবহার করবে বা কি করবে। এই অংশটুকু হলো সেই অংশ যেখান থেকে আমরা এখানে এই শব্দগুলো নিয়ে বসাবো। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি যে পরিবারের ছোটদেরকে আমরা ভালোবাসবো ও স্নেহ করব। 1 নম্বরে আমরা এটা লিখি। আমরা প্রথমে লিখব পরিবারের ছোটদেরকে আমরা ভালোবাসবো ও স্নেহ করব। এবং আমরা লেখা শুরু করি। পরিবারের
ছোটদেরকে আমরা ভালোবাসবো ও স্নেহ করব। তারপরে আমরা লিখব তাদেরকে খেতে সাহায্য করব। তাদেরকে খেতে সাহায্য করব। আমরা এখানে যেহেতু জায়গা আছে আরো লিখতে পারি খেলতে নিয়ে যাব। আমরা তারপরে 3 নম্বরে লিখি সব সময় তাদের দিকে লক্ষ্য রাখব যাতে তারা কোনো রকম সমস্যায় না পড়ে। এখানে একটা বিষয় লক্ষ্য করো যে বইয়ের মধ্যে সব সময় তাদের দিকে লক্ষ্য রাখবো, এখানে লক্ষ্য বানানটা ভুল আছে। এই লক্ষ্য বানানের সাথে একটি জ ফলা যুক্ত করে দিতে হবে। এই লক্ষ্য শব্দের অর্থ হলো খেয়াল করা। তাহলে আমরা 3টি লাইন লিখে ফেললাম। 3 লাইনে আমরা লিখলাম যে ছোটদের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য, অর্থাৎ ছোটদের প্রতি তোমার বাড়ির ছোটদের প্রতি তোমার কি দায়িত্ব ও কর্তব্য তা তুমি এখানে এভাবে লিখবে। আসো আমরা দেখি তারপরে কি রয়েছে। গ উপরের পাঠ্যাংশটুকু পড়ে পরিবারের বড়দের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য নিচের ছকে লিখি। তাহলে এবারে আমরা লিখব বড়দের প্রতি তোমার যে দায়িত্ব ও কর্তব্য রয়েছে সেইটা। তাহলে এখানে আমরা লিখব বড়দের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য। আমরা দেখি যে এখানে বড়দের প্রতি কি বলা হয়েছে। দেখো এখানে বড় সকল সদস্য আমাদের ভালোবাসা, স্নেহ ও শ্রদ্ধার পাত্র। তাদের প্রতিও আমাদের কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। সেই দায়িত্ব কর্তব্য কি এখান থেকে দেখো, পরিবারের বড় সদস্যগণের আদেশ ও নির্দেশ আমরা মেনে চলব। তাহলে এই অংশটুকু আমরা 1 নম্বরে দিতে পারি। এবারে আমরা 2 নম্বরের জন্য এটা লিখতে পারি তাদেরকে সম্মান ও শ্রদ্ধা করব। আর 3 নম্বরে হলো পরিবারের কাজে তাদেরকে সাধ্যমতো সাহায্য করব। তাহলে এইটা যদি আমরা 3 নম্বরে দিই আর 2 নম্বরে লিখব তাদেরকে সম্মান ও শ্রদ্ধা করব। তাহলে এটা দেব 3 নম্বরে আর 2 নম্বরে লিখব তাদেরকে সম্মান ও শ্রদ্ধা করব। তাদেরকে
সম্মান ও শ্রদ্ধা করব। তাহলে আমরা ক্ষয়ের পরে গ এর এই অংশটুকু পূরণ করলাম। এবারে দেখি ঘ এর মধ্যে কি বলা হয়েছে। পরিবারের সদস্যদের প্রতি আমি কেন দায়িত্ব পালন করতে চাই তা লিখি। এখন দেখি আমরা এই অংশে কোনো কিছু পেয়েছি কিনা। আমরা এখান থেকে যদি লক্ষ্য করি, পরিবারের বড় সদস্যগণ আমাদেরকে লালন পালন করেন, আদর স্নেহ করেন ও যত্ন নেন। আবার পরিবারের ছোট সদস্যরা আমাদেরকে ভালোবাসে, সম্মান করে। তাহলে পরিবারের ছোট এবং বড় সকল সদস্য আমাদের ভালোবাসা, স্নেহ ও শ্রদ্ধার পাত্র। তাদের প্রতিও আমাদের কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। তাহলে আমরা কেন তাদেরকে সম্মান ও শ্রদ্ধা করব? এখানে যে কথা বলা হয়েছে যে পরিবারের সদস্যদের প্রতি আমি কেন দায়িত্ব পালন করতে চাই তা লিখি। তাহলে ওই অংশ থেকে আমরা এখানে ধরে নিতে পারি যে আমাদের দায়িত্ব ও কর্তব্য রয়েছে, আর তারা যেহেতু আমাদেরকে শ্রদ্ধা করেন, সকলেই শ্রদ্ধা এবং স্নেহের পাত্র, ভালোবাসার পাত্র, এ কারণে আমরা তাদেরকে শ্রদ্ধা করি। আর পারস্পরিক শ্রদ্ধার কারণে পরিবেশ শান্ত থাকে, সুন্দর থাকে। তাহলে আসো আমরা এখানে এইভাবে লিখব। আমরা এই অংশটা খাতায় নিয়ে নেই। এবং এবারে আমরা লিখি এখানে একটা অংশ বাদ ছিল, আমরা ওইটুকু দেখি যে তাদেরকে সম্মান ও শ্রদ্ধা করব, এই অংশটা ছিল এখানে। আমরা এটুকু লিখে নিই আগে। তাদেরকে সম্মান ও শ্রদ্ধা করব। এখন আমরা পরেরটাই লিখি। তাহলে এটা ছিল খ, এটা গ, আর এখন ঘ এর উত্তর লিখব। পরিবারের সদস্যদের প্রতি আমি কেন দায়িত্ব পালন করতে চাই তা লিখি। পরিবারের সকল
সদস্যদের প্রতি সকলেরই কিছু দায়িত্ব থাকে। দায়িত্ব প্রত্যেকের দায়িত্ব যথাযথ পালন করলে পরিবারে শান্তি থাকে। পরিবারে একে অপরকে সাহায্য করলে অনেক কঠিন কাজও সহজেই করা যায়। আর এসব কারণেই আমি দায়িত্ব পালন করতে চাই। তাহলে আসো আমরা তারপরে দেখি আর কি রয়েছে। ঘয়ের পরে 53 পৃষ্ঠা। এবারে এটা দ্বিতীয় অংশ, অর্থাৎ আমরা এর মধ্যে দিয়েই এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিওতে প্রবীণদের প্রতি দায়িত্ব ও কর্তব্য এই অংশের আলোচনায় তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ রইল। Thank you very much for watching and keep watching for the next video. Assalamu alaikum wa rahmatullah.